এশিয়ার দেশগুলোয় মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া মেয়েদের জন্য একা ট্যুরে যাওয়া কিংবা গার্লস ট্যুর একটা স্বপ্নের মতো। সারা জীবনের সেই স্বপ্ন একটা গার্লস ট্যুরে যাব, সেটা পূরণ করে আসলাম। গিয়েছিলাম সুন্দরবন, বলবো কি করে গিয়েছিলাম, দুটো দিন কি করে কাটিয়েছি সেগুলোই জানাবো আপনাদেরকে। প্রথমে তো বাসে করে আমরা চলে গেলাম মংলা পোর্টে। মংলা পোর্টে আমাদেরকে বাস নামিয়ে দিয়েছে এবং সেখান থেকে আমরা একটা ট্রলারে করে যাচ্ছি এই সেই বিখ্যাত পশুর নদী। এখানে কিন্তু কুমির আছে বলা হয়, তবে আমি কুমির দেখার অনেক চেষ্টা করেছি, কুমির কিন্তু পাইনি। আর আমাদের সঙ্গে কিন্তু শেয়ারে আরও অন্য অন্য মানুষ ছিল। আমরা 6টা মেয়ে ছিলাম, বেসিক্যালি 2টা গার্লস ট্যুর ছিল এবং সৌন্দর্য উপভোগ করতে করতে সুন্দর বনের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আমরা দেখছি গোলপাতা আর সুন্দরী গাছের সৌন্দর্য, সেই সঙ্গে পশুর নদীর একটা অন্যতম ঢেউ তোলা ভালোবাসা তো ছিল। ওই যে দেখা যাচ্ছে আমাদের রিসোর্ট, আমরা থাকতে যাচ্ছি সুন্দরী ইকো রিসোর্টে। এত চমৎকার, এবং প্রথমবারের মতো এখানে যেসব মেয়েরা ট্যুরে এসেছে 6 জন, সবার সঙ্গে আজকেই প্রথম পরিচয়। তবে বোঝাই যাচ্ছে না যে প্রথম পরিচয় হয়েছে একেবারেই। সো আমরা ঢুকে গেলাম রিসোর্টে এবং আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়েই প্রথমে খুব এক্সাইটেড। আরেকজনকে দেখেন অলরেডি কোনো কথা নাই বার্তা নেই, চেক ইন করার আগেই সে দোলনায় বসে গেছে। তারপর আমি ভাবলাম যে আমিও বসি। আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা চিয়ার্স করে খাচ্ছি অ্যান্ড চেক ইনের প্রসিডিউর হচ্ছে। প্রথম কিন্তু পরিচয় আজকে সকলের সঙ্গে। এরপরে কিন্তু ওরা আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে এবং ওই যে আমাদের যে ভিলাটা নেওয়া হয়েছে সেখানে আমরা 6 জন থাকবো, বাট ভিলাটা মূলত 8 জনের। ভিলাতে দোতলা খাট আছে, এটা আমার বেশি বেশি পছন্দ হয়েছে। আর পুরোটা ভিলা ওদের পুরোটা রিসোর্ট কিন্তু কাঠ এবং গোল পাতা দিয়ে বানানো। আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওদের বারবিকিউ জোন, সন্ধ্যার পরে কিন্তু বারবিকিউ রয়েছে। আর এই জোনটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। একটু ঘুরে দেখাই আমি, যতক্ষণে আমার রুমমেটরা রেডি হবে, ফ্রেশ হবে, আমি ততক্ষণে ভিলাটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে হচ্ছে পুরোটাই আপনার কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি, খুবই ইকো ফ্রেন্ডলি, সেই জন্য এটার নাম সুন্দর ইকো রিসোর্ট। আর এটা একেবারে নদীর কিনারায় তৈরি, সো চাইলেই আপনি বের হতে পারবেন না নৌকা ছাড়া কিংবা ট্রলার ছাড়া। দুটো দিন কাটবে আমাদের এখানে, দারুণ বারবিকিউ, গান, আড্ডা সবকিছু মিলে।